আসসালামু আলাইকুম, আমি ফারুক হোসেন। নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো যে আমি যখন আমার ডিজিটাল মার্কেটিং রিস্টার্ট দিছি, বা আমার কথা হলে আমি অতীতে যা যেভাবে ডিলা ডালা ফাঁকি দেই না, এরকম না, ফাঁকি দিছি আমি। ফাঁকি দিয়া যাই করছি ওগুলা, আমি যেই ভুলগুলা করছি, কোন জায়গায় ফাঁকি দিছি, কোন জায়গায় ভুল করছি, ওইগুলো আমি মোটামুটি, যেহেতু সব কাজ আমি করছি, ফাঁকি আমি দিছি, ভুল আমি করছি, আমার খুব ভালো করেই জানা আছে। তো আমি আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম যে আমি প্রতিদিন কাজগুলো কিভাবে করতাম। ওই যে আপনাদের বলছিলাম যে আমার একটা খাতা আছে, ওইটা আমি অফিসে রেখেছি। এটা আমার 2 নাম্বার নাকি 3 নাম্বার খাতা মনে হয়, এর আগের দুইটা আছে। এটা রানিং লিখতেছিলাম, আমি আপনাদেরকে দেখাই যে আমি কাজগুলো মূলত কিভাবে করতাম। এই হইলো আমার খাতা, এই যেখানে লেখা আছে দেন প্রতিদিনের কাজ, ঠিক আছে। এই যে আমি স্টেপলার মারছি, এই দেন 25-11 দেন, এখানে আমি যা যা কাজ করতাম, এই 12, 11, 25, 13, 11, 25, 14, 11, 25, যা যা কাজ করতাম, এই যে এখানে পিন মারা আছে, ঠিক আছে। পিনগুলো যদি আমি ছুড়াই তাহলে আপনাদেরকে আমি দেখাইতে পারবো। এই যে হইলো আমার খাতা, কাজ কাম এগুলোই আমি করি। কারণ আমি যেহেতু আবার নতুন করে রিস্টার্ট দিছি আমার সব কিছু, তাই আমি এই খাতাটাও ক্লোজ করে দিছি। ক্লোজ করে দিয়া আমি নতুন আরেকটা খাতা নিছি। এইটা হইলো আমার এই সেই খাতা। আমার আজকের কাজ ছিল কি কি দেখেন, সেটা দেখাই। 10 মিনিট মেডিটেশন করা, বই পড়া, ব্লগ পড়া, এটা হলো মেটার ব্লগ, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডসের ব্লগ, ইংলিশ আধা ঘন্টা, ওস্তাদের ক্লাস ছিল, নতুন করে শুরু করছি ওইটা। এখন কথা হইলো, কালকে রাত্রে আমি এখান থেকে কিছু কাজ করতে পারিনি, আমি ফেল করছি। কেন ফেল করছি? কালকে রাত্রে আমি 12টার দিকে প্রচুর গরম ছিল, গোসল করছি। আমার আবার একটু ঠান্ডার সমস্যা আছে। কালকে রাত্রে গোসলও করছি, আবার ওষুধও খাইনি। সকালবেলা ঘুম থেকে 2টা বাজে ঘুমাইছি, ঘুমে ধরে নাই গরমে। পরে আমি 6টা বাজে উঠছি, উইটা হাত মুখ ধুইছি, ফ্রেশ হয়েছি, মেডিটেশন করছি, একটু বাসায় হাঁটাহাঁটি করছি। তারপরে আমার যেহেতু আমি 1 মাসে 2টা করে বই শেষ করার টার্গেট নিছি আর কি, মনে মনে। তো এটা ছিল আমার প্রথম বই। আজকে আমি এর আগে ওইটা অর্ধেক আমি পড়ছিলাম, কিন্তু আজকে আবার নতুন করে শুরু করছি। এটার মেন কথা হইলো যে মানুষ তার ব্রেনে, মস্তিষ্কে, মনের মধ্যে যা চিন্তা করতে পারে কোনো ডাউট ছাড়াই, তাই মানুষ বাস্তবে রূপ দিতে পারে। আর এইখানে যে আমার আজকের কাজগুলো ছিল, আমি এখানে বইটা পড়ছি, মেডিটেশন করছি, ব্লগ পড়তে বসছিলাম। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই যে এইটা হলো আমার খাতা, ঠিক আছে। এই খাতার মধ্যে আমি কি করি দেখেন, এই যে অল অ্যাডস সোশ্যাল মিডিয়া, এটা হলো আমার মার্কেটিংয়ের খাতা। আমি মার্কেটিংয়ে যখন ব্লগ করি, কোনো কিছু পড়তে যাই, এই যেগুলো আমি সব লেখা রাখি। এই যে দেখেন ডাটা অ্যানালাইসিসের এই আদার্স আরও অনেক কিছু আমি এগুলো লেখা রাখি, হ্যাঁ। আমি, আমার কথা হলো, আমার আরেকটা খাতা আছে যেটাতে আমি আপনাদেরকে দেখাইছিলাম, যে ওইটাতে হইলো কি, যে আমি এই কতদিন থেকে কতদিনের মধ্যে কোন কাজ করবো, ওই কাজগুলাই আমি ভাগ ভাগ করে এই খাতায় লেই, যেটাতে প্রতিদিনের কাজ লেখা। আর আমি প্রতিদিন ব্লগ পড়ি, ক্লাস করি, যাই হোক, আমি সব কিছু এইখানে নোট করে রাখি। নোট করি, আবার যেটা না বুঝি ওইটাও লেখা রাখি। পরে ওইটা আমি ChatGPT, জেমিনাই এদের কাছ থেকে হেল্প নিয়ে ওই সমস্যার সমাধান করি। ঠান্ডা লাগছে, মাথাটা ধরে রয়েছে, ঠিক আছে। এর মধ্যে তো হিউজ পরিমাণে গরম। আজকের টাস্কটা আমি কমপ্লিট করতেই পারি নাই। আমি ব্লগ পড়তে বইছিলাম, এই যে ব্লগ, আমি সকালেও একবার একটু পড়ছিলাম, এই যে হইলো ব্লগ সাইট। আর এই যে ChatGPTর কাছে আমি যে ব্লগ সম্পর্কে বিস্তারিত তথ্য নিতেছিলাম, জানতেছিলাম। এর মধ্যে আরেকটা কথা বলি, সেটা হইলো যে আপনার কনভার্সন এপিআই পিক্সেল সেট আপে বড়সড় একটা পরিবর্তন আনছে মেটা, যেটা এখন আর ওরকম আহামরি ওই সব ম্যানুয়াল না, অটোমেটিক। ডাটা লস কম হইব, অল্প সময়ের মধ্যে কানেক্ট হইব, ডাটা ভালো ডাটা পাওয়া যাব। ওইটাই আমি পড়তেছিলাম, পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, এই কারণে বিস্তারিত বললাম না আর কি, হ্যাঁ। আর এই হইলো আমার ডিজিটাল মার্কেটিংয়ের সংসার। আমার একটা খাতা, এটার মধ্যে আমি সব কিছু নোট করি। সমস্যা থাকলে ওটাও নোট করি, না বুঝি এটাও নোট করি, পরে এটা সমাধান করি। আর এটার মধ্যে আমি প্রতিদিনের কাজগুলো যা আছে তাই লিখি। আর হইলো আরেকটা তো আপনাদেরকে বললামই। আর আমার এই যে এখানে বই বাকি আছে 5টা, এখানে 11টা বই, 4টা বাকি আছে।
আর বাকি 7টা পড়া হয়েছে। ওই 7টা আমি ওই 4টা আমি দেখা গেছে যে একটা বই পড়তে আমার 15 দিন সময় লাগে, এগুলো আমি শেষ করবো। এরপরে আমার মার্কেটিংয়ের বই, বাংলাদেশি কোনো বই কেনার ইচ্ছা নাই, ঠিক আছে। আপনাদেরকে আরেকটা খবর দিই, আমি বাংলাদেশে বিজনেসের হিউজ পডকাস্ট ভক্ত ছিলাম, আমি একজন সলিড অডিয়েন্স। একটা পর্যায়ে আমার মনে হয়েছে পডকাস্টের নামে এগুলো অখাদ্য কুখাদ্য চলতেছে, ঠিক আছে। তো এটা নিয়ে একটা আপু ভিডিও বানাইছিল। তো আমি যখন পডকাস্ট দেখতাম, আমার অফিসে কলিগ আছে, আমি তারা বলতেছিলাম যে দেখেন এই পডকাস্টগুলো না, এগুলো অখাদ্য কুখাদ্য এরকম 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 সমস্যা দেখাইতেছিলাম। পরে আমি পডকাস্ট দেখা বাদ দিয়ে দিই। আমি ইন্ডিয়ার একটা চ্যানেল আছে রাজসামানি, ওই পডকাস্টগুলো দেখি, বিজনেস হোক আদার সব কিছুই দেখি। এর 1 মাস পরেই, 1 মাস না বেশি, 2.5-3 মাস পরেই একটা আপু পডকাস্ট সম্পর্কে অনেক অখাদ্য কুখাদ্য মিন করে আর কি সেই করছে। এখন কথা হইলো আমার মাথাটা খুবই দূরে রয়েছে, আমি সকাল থেকে পরিপূর্ণ ভিডিও বানাইতে পারি নাই। আর আমার নতুন লাইফ রিসেট দেওয়ার পরে আমার যে নতুন জার্নি, আমি সকালে কি কাজগুলো করি কালকে আমি ওই ভিডিওটাই তুলে ধরবো, যে আমার প্রতিদিন সকালের কাজ কি। আমার মেইন কাজ হইলে এখন যে আমার মার্কেটিংটা সুন্দর করে আবার সেট আপ দেওয়া, মানে কাজ করা। ইংলিশটা, মার্কেটিং আর ইংলিশ এই দুইটা হইলো আমার মেজর কাজ, ঠিক আছে। আমি যা যা করি সকালে, আমি সকালবেলা আমার এগুলো প্রায়ই হয়। আমি কি করি, ওই টুকটাক হাঁটতে যাই, আর হাঁটতে যাই, মেডিটেশন করি, বই পড়ি, টুকটাক বাদাম ছোলা খাই। তো ওইগুলি আমি প্রতিদিনই করি, মাঝে মাঝে যাওয়া হয় না, মাঝে মাঝে যাওয়া হয়, এই হইল কথা, ঠিক আছে। তো আজকে প্রথম দিনে আমি আমার এই টাস্কটা কমপ্লিট করতে পারি না, এটা ফেল। কিন্তু আমি রাত্রে চেষ্টা করব ব্লগটা শেষ করার জন্য। আর ইংলিশ আর এই যে ওস্তাদের যে ক্লাস আছে, এটা আমি আবার কালকে থেকে, এটা আমি আবার কালকে ডেটে নিয়ে যাব। কালকে এখান থেকে আমি আবার এই কাজ শুরু করবো। আর যদি মাথা মুথা ঠিক হয়, মাথা অনেক ভার, ঠিক আছে, নাক দিয়া পানি পড়তে আছে, যদি ঠিক হয় আমি আজকে ইংলিশটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। শরীরের নাম মহাশয়, যা সহাবেন তাই সয়। শরীর ঠিক তো দুনিয়া ঠিক। যদি আপনার শরীর ঠিক থাকে, আপনি 2 ঘন্টা কাজ বেশি করতে পারবেন, শ্রম বেশি দিতে পারবেন, আপনার সব কিছু ভালো লাগবে। আর শরীর যদি খারাপ থাকে, কোনো কিচ্ছু ভালো লাগবে না। সবার আগে শরীর ঠিক করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।